নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আমি ঘুগনি বানাতে। তো কাবলি চানা দিয়ে বানাবো অবশ্যই। তো কাবলি চানাটাকে আমি সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম, মানে 10টার সময় জলে ভিজিয়েছি রাত, আর সকালবেলা আমি 8টার সময় রান্না করছি। তো কাবলি চানা জলে ভেজানোতে একদম নরম হয়ে গেছিলো। এই যে দেখুন, এরকম হাতে দিয়ে ডললেই খোসা বেরিয়ে আসবে। তো আমি এই চানাটার অর্ধেক খোসা ছাড়িয়েছি আর অর্ধেক মানে খোসা ছাড়াইনি, ওই অবস্থাতেই আমি প্রেশার কুকারে জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। মিডিয়াম টু লো ফ্লেমে 3টে সিটি দিয়েছি, দিয়ে আমি ওটাকে নর্মালে মানে ঠান্ডা হতে দিয়েছি। কুকারের ঢাকনি খুলিনি। এইভাবে এরকম হয়েছে, মানে পুরোই সেদ্ধ হয়ে যাবে অথচ গলে যাবে না। আর আমি মশলাপাতি নিয়েছি, 2টো পেঁয়াজ কুচিয়েছি, কিছুটা রসুন নিয়েছি গ্রেট করা, আদা গ্রেট করা, একটা পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। আর এখানে আমি কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে আমি 5 ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম, সেটাই নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আলুটা লাল লাল ভাজা হয়ে গেলে আলু উঠিয়ে তার মধ্যে আমি কিছু গরম মশলা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো, তেজপাতা দেবো। ফোড়ন দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটা সুন্দর স্মেল বেরোবে, সেরকম অবস্থায় আমি কোচানো পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো হালকা লাল লাল ভাজা হবে, এমন টাইমে আমি একটু নুন দেব, দিয়ে তারপর রসুন দেব, রসুন আদা আর দিয়ে ভালো করে নেড়েচেড়ে তারপরে আমি পেঁয়াজ যেটা আমি বাটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়বো চাড়বো। ক্যাপসিকামও দিয়ে দেবো। লঙ্কা আমি অর্ধেক দেবো আর অর্ধেকটা রেখে দেবো। এরপরে নুন হলুদ দিয়ে আমি এটাকে ভালো করে কষাবো। অতক্ষণে আমার মটরটাও ঠান্ডা হয়ে গেছে। যাই হোক, মটরে অল্প জল থাকবে। যাই হোক, আমি মশলাটা পুরো কষাবো ভালো করে, একটু সময় নিয়ে কষাতে হবে। হাই ফ্লেম দেওয়া যাবে না, মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটা ভালো করে কষিয়ে যখন অর্ধেক কষানো হয়ে যাবে তখন একটু চিনি দেব, তাতে সুন্দর কালার আসবে। আর টমেটোও পেস্ট করে দেব। তো এখানে আমার মশলা কষানো হয়ে যাওয়ার পরে আমি আলুগুলো দিয়ে দিলাম, অল্প একটু নেড়ে চেড়ে আলু দিয়ে তারপর আমি জলটা ছেঁকে আমি মটরগুলো দিয়ে দেব, মানে কাবলি চানাটা দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি সুন্দর করে রান্না করব। বারবার নাড়তে হবে, তা না হলে কড়াইতে কিন্তু লেগে যাবে। যাই হোক, মটর দিয়ে নাড়াচাড়া করার পরে আমি আবার একটু সামান্য নুন আর একটু হলুদ দেব। আর এর মধ্যে আমি একটা গরম মশলার গুঁড়ো করব। আর এই ফাঁকে আমি একটা ভাজা মশলা তৈরি করেছি, যার মধ্যে ছিল 1 চামচ জিরে, হাফ চামচ ধনে, 2টো তেজপাতা, গোলমরিচ কয়েকটা, আর শুকনো লঙ্কা অর্ধেক, মানে একটার অর্ধেক শুকনো লঙ্কা, আর দিয়েছি 1 ইঞ্চি দারচিনি, 2টো এলাচ, 4টে লবঙ্গ। আচ্ছা, এই দিয়ে আমি একটা মানে গুঁড়ো মশলা তৈরি করেছিলাম, যেটা আমি লাস্টে এখানে দেব। আচ্ছা, এবার আমার মটর দিয়ে নাড়াচাড়া করার পরে আমি একটু কারি পাতা দিয়ে দেবো। কারি পাতাটা তেলে দেওয়া যায়, কিন্তু সেটার একটা আলাদা স্মেল হবে। আর রান্নার মাঝখানে কাঁচা কারি পাতা দিলে সেটার একটা আলাদা স্মেল হয়, যেটা খুব সুন্দর লাগে আমার কাছে। তো আপনারাও একবার চাইলে ট্রাই করে দেখতে পারেন। তো তারপরে আমার মশলা দিয়ে কাবলি চানা কষানো হয়ে গেলে আমি জল গরম দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢাকা দিয়ে দেবো। যখন ফুটে উঠবে তখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। আর এটা ততক্ষণে হতে থাকুক। দেখুন, আমার মটর একদম সেদ্ধ হয়ে গেছে, অথচ গোটা আছে। কিছুটা মটর আমি হাতা দিয়ে না পেস্ট করে দেব, যাতে ব্যাপারটা পুরো ঘন ঘন হয়ে যায়। কিছুটা আলুও আমি পেস্ট করে দেবো, মানে ম্যাশ করে দেবো, তার ফলে ঘুগনিটা ঘন ঘন হয়ে যাবে। আর দোকানের চাইতেও বেশি সুন্দর হবে, মানে ঘরোয়াভাবে রান্না করা খুবই সুন্দর হয়, খেতে টেস্ট হয়। এই ভাজা মশলাটা আমি দিয়ে দিলাম। তো রিনাজ ইজি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আর সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আপনাদের সামনে আমি নতুন নতুন রেসিপি আনতে পারি। তো আমার ঘুগনিটা এরকম হয়েছে, আর একটু এর মধ্যে ঝোল ছিল, কিন্তু সেটা আমি একটু কমিয়ে দিয়েছি।